ক্রমিক সংখ্যা নেই। তুমি যেমনটা বলছিলে যে কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং সে কারণেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। ভবানী ভবন সূত্রে কি জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট তাহলে এয়ারপোর্ট থেকে এখানেই আসছেন? এমনটাই খবর যে দমদম বিমানবন্দরে নামার পর তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং সেখান থেকে সরাসরি ভবনী তার এসে পৌঁছানোর কথা। এবং যেহেতু কলকাতা হাইকোর্টেরও নির্দেশ রয়েছে, অবজারভেশন রয়েছে, তাতে আজকে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবনের যারা তদন্তকারী অফিসার রয়েছেন, এই সই জালিয়াতি মামলায় যারা তদন্ত করছেন, অর্থাৎ যে এসআইটি যে রয়েছে তাদের সামনে, অর্থাৎ তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ তিনবার তাকে নোটিশ সার্ভ করা হয়েছিল বা সামান ইস্যু করা হয়েছিল, তিনি হাজিরা দেননি, তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবং আজকে শেষমেশ কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন, বিচারপতি কৌশিক চন্দ্রের যে অবজারভেশন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের মুখোমুখি হতেই হবে। তার 2 সপ্তাহের রক্ষা কবচ থাকলেও তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। সিআইডি কর্তারা তাকে যতবার ডাকবে তাকে তদন্তে আসতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। এমনকি সিআইডি আধিকারিকরা যদি তদন্তের প্রয়োজনে, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি তারা তল্লাশি চালাতে চান, একেবারে অমিত, তুমি ভবানী ভবনের সামনের ছবিটা দেখাচ্ছিলে, একেবারে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানেই আসছেন, হাজিরা দেওয়ার কথা 6টার মধ্যে, যেমনটা ভবানী ভবন সূত্রেও খবর। কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঠিক কোথায় রয়েছে? অমিত সঙ্গে থাকো, অপর প্রতিনিধি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মুহূর্তে কনভয় কোথায় রয়েছে? ছবি আমি দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। বাগুইআটি যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এই মুহূর্তে রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্ট থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে বাগুইআটি ফ্লাইওভারের উপর দিয়ে লেক টাউন হয়ে একেবারে বাইপাস হয়ে সরাসরি ভবানী ভবন পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন কলকাতা এয়ারপোর্টের বাইরে বেরোচ্ছিলেন, সেই সময় লক্ষ্য করা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোচ্ছিলেন, দলীয় যে কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত ছিল এবং এতটাই মিডিয়ার ভিড় ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে বের করতে হিমশিম খেতে হচ্ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করা হলো দলীয় কর্মী সমর্থক এবং সিআইএসএফের সহযোগিতা নিয়ে। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে যে গাড়ি স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং দেখা যাবে ভবানী ভবন যে সিআইডি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হওয়ার জন্যই তিনি কিন্তু রওনা দিয়েছেন। এবং যে বাগুইআটি ফ্লাইওভার থেকে নেমে দমদম পার্ক, যে ছবি দেখানোর চেষ্টা করছি আরও একবার, যে দমদম পার্ক সিগন্যালের কাছে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কনভয় এই মুহূর্তে দাঁড়ালো এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি একেবারে এয়ারপোর্ট থেকে ভবানী ভবন পৌঁছে যাবেন। তার কারণ বিচারকের যে নির্দেশ ছিল এবং পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল তদন্তে সহযোগিতা করার জন্য আজকে ঠিক সন্ধ্যা 6টার মধ্যে তাকে হাজির হতে হবে। এবং এই মুহূর্তে দমদম পার্ক হয়ে লেক টাউন হয়ে ভবানী ভবন পৌঁছচ্ছেন এবং জিজ্ঞাসাবাদের তিনি সম্মুখীন হতে হবে, তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে সিআইডি সূত্রে, এমনটাই খবর। তার কারণ এর আগে পরপর থেকে 3বার নোটিশ করা হচ্ছিল। তিনি গরহাজি ছিলেন, দলীয় কাজে তিনি বাইরে আছেন। আগে প্রথমবার যে অসুস্থতার কারণ দেখিয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে তিনি বারবার জানান যে দলীয় কাজে বাইরে রয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে তিনি বৈঠকে রয়েছেন। এবং তার পরবর্তীতে লক্ষ্য করা গেল সিআইডির পক্ষ থেকে কিন্তু গতকালই লক্ষ্য করা গেছিল এয়ারপোর্টে তারা আগে থেকেই অপেক্ষা করছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন তিনি আসবেন। কিন্তু আজকে যে বিচারকের নির্দেশ, তার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে এয়ারপোর্টে এসে পৌঁছলেন। দুপুর ঠিক 2টোর বিমান, সেই বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে এই মুহূর্তে রয়েছে। পিছনে যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে। লেক টাউন সিগন্যাল, ঘোরো সিগন্যাল, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের বর্তমান অবস্থান এবং এখান থেকে ভবানী ভবন পৌঁছবেন। বিকেল 4টের বিমানে তিনি কলকাতায় অবতরণ করেন। 4টের পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মী সমর্থকরা তাকে বের করলেন এবং সেখান থেকে লেক টাউন ঘড়ি মোড় পার হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে ভিআইপি রোড হয়ে সরাসরি বাইপাস হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছবেন ভবানী ভবন। আজকেই তাকে তিনি পৌঁছবেন ভবানী ভবন। আজকেই তাকে অবশ্যই নজর থাকবে, কিছুক্ষণ পর আবারও তোমার সঙ্গে কানেক্ট করবো।